পুরোটাই ইলিগাল, অবৈধ, এটা ফ্রড, এটা যে ফ্রডের প্রোডাক্ট। এমএলএ হিসেবেও রয়েছে ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড। তাই ওদের ইলিগাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। জোড়াফুল প্রতীক কার, দল কার, আর তহবিলের রাশি বা থাকবে কার হাতে? বিধানসভা ভোটের পর নজিরবিহীন ভাঙনের মুখে দাঁড়িয়ে এখন আসল তৃণমূল চেনার গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। আর সেই আইনি লড়াইয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল কালীঘাট। সোমবার দলের অধিকার নিজেদের অনুকূলে রাখতে দিল্লির নির্বাচন সদনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। কমিশনে গিয়ে তৃণমূলের যাবতীয় নথি ও লিখিত বক্তব্য জমা দেন কালীঘাট শিবিরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলের অপর সাংসদ সাগরিকা ঘোষও। তারাই আসল তৃণমূল এই দাবি করে নিজেদের যুক্তি সাজিয়ে নির্বাচন কমিশনে জমা দিল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন আইনি দিক থেকে তাদের দাবি পোক্ত এবং ন্যায্য, তবে শেষ পর্যন্ত তাদের যুক্তি ধোপে টিকবে কিনা তা নিয়েও অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন কল্যাণ। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে। ঘড়ির কাঁটা মিলিয়ে ডেডলাইন। তৃণমূলের অন্দরের এই আড়াআড়ি বিভাজন ও ক্ষমতার লড়াই নিয়ে আগে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। আসল তৃণমূল কারা তা নির্ধারণ করতে গত সপ্তাহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা বিদ্রোহী শিবিরের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই পক্ষকেই চিঠি পাঠিয়েছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছিল সোমবার বিকেল 5:30টার মধ্যে দুই পক্ষকেই নিজেদের সুনির্দিষ্ট মতামত ও আইনি প্রমাণপত্র লিখিতভাবে জমা দিতে হবে। কমিশনের সেই ডেডলাইন মেনেই বিকেল 5:30টার আগেই যাবতীয় নথি নিয়ে নির্বাচন সদনে ছোটেন কল্যাণ সাগরিকা। জানা গিয়েছে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যেই দলের আইনি ও সাংগঠনিক বৈধতার সমস্ত প্রমাণপত্র কমিশনের টেবিলে জমা দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জাতীয় কর্মসমিতি তৈরি হয়, সেখানেও তিনি চেয়ারপারসন। ঋতব্রত শিবিরের যুক্তি, 2022 সালে তৈরি হওয়া জাতীয় কর্মসমিতির মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। তাই যদি হয় তাহলে তারা 2026-এ তৃণমূলের টিকিটে লড়ল কি করে? তাদের তো ভোটে লড়ার প্রতীক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বলছে যে 3 বছর হয়ে গেছে, 2022 থেকে 3 বছর হয়ে গেছে। তারা 3 বছর হয়ে গেলে লাইভ চলে গেছে এআইটিসি অ্যাজ ওয়ার্কিং কমিটি। 1997 সালে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। ইলেকশন কমিশন তাকে রিকগনাইজ। এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2000 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে 2025 তর্কের খাতিরে, আমি মানছি না, কিন্তু তর্কের খাতিরে হয়ে থাকে, তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে। তাহলে তুমি তো এমএলএ নাও, আর রিজাইন করে দাও। তোমার কথা অনুযায়ী আমি বলছি, আমার কথা নয়, কিন্তু এগুলো ওদের কথা, ওদের কথা অনুযায়ী বলছি। তুমি না মেম্বার হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি না করে কি করে স্পেশাল সেশন করো? রং, ইলিগাল। স্পেশাল সেশনে কখনো ইলেকশন হয় না, জেনারেল সেশনে ইলেকশন হবে। এইবারে দেখো, অল এমপিস অ্যান্ড এমএলএস আর এক্স অফিসিও মেম্বার, তাদেরও ভোট দেওয়ার অধিকার আছে। 2022-এ যারা ছিল এমপি এমএলএ তাদেরকে নোটিশ দেয়নি, ইনক্লুডিং 2024 সবাইকে নোটিশ দাওনি। তাহলে নোটিশ নেই, কিছুই নেই। একটা হোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। এরপরেই আশঙ্কা প্রকাশ করে কল্যাণ বলেন, আইনি দিক থেকে তাদের যুক্তি পোক্ত, কিন্তু ওদের সঙ্গে বিজেপি শুভেন্দু অধিকারীর সমর্থন রয়েছে। তাই ওদের বেআইনি কাজটাই হয়তো আইনি হয়ে যাবে। শেষ পর্যন্ত তা হলেও আদালতে দেখিয়ে দেওয়া, জনতার আদালতে বুঝে নেওয়া হবে। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডি সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিম বাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ঋতব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি।
ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেন, আর এটা তো সবচেয়ে বড় গদ্দার। কি দাবি ঋতব্রত শিবিরের? গত বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তাদের দলের চেয়ারম্যান শ্রী অরূপ রায় একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও বলেন, একজন চার্টার্ড ব্যুরোক্রেটের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল দল, যে পার্টি একটি পারিবারিক সম্পত্তিতে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল। সবাই মিলে সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। 6 জুলাই ডেডলাইন পার, নজর নির্বাচন কমিশনের দিকে। নিঃসন্দেহে রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের অন্দরের এই প্রতীক ও দলের নাম দখলের লড়াই এখন চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এই সময়সীমা পেরোনোর পরই পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করবে কমিশন। সোমবার বিকেলের পরই জাতীয় নির্বাচন কমিশনের শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি ও যাচাই প্রক্রিয়া। এই পরিস্থিতিতে দলের প্রতীক ও রাশ হাতছাড়া হওয়ার আশঙ্কা যখন চেপে বসেছে ঘাসফুল শিবিরে, তখন দিল্লির দরবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নথিপত্র জমা দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই শিবিরের বয়ান, পাল্টা বয়ান এবং সাংগঠনিক শক্তি পরীক্ষার আইনি নথি খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কার মাথায় উঠবে জোড়াফুলের মুকুট আর কেই বা পাবেন দলের তহবিলের চাবিকাঠি, আপাতত সেই ফয়সলার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।